আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে গাজা যুদ্ধবিরতি কার্যকরের বাধা নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলাদা বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাওয়া নেতানিয়াহু বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করেন। কুশল বিনিময়ে নেতানিয়াহু নিজেকে ইহুদি জায়নবাদী উল্লেখ করে বলেন, আইরিশ বংশোদ্ভূত জায়নবাদী বাইডেনকে চেনেন গত 40 বছর ধরে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নিজেকে জায়নবাদী দাবি করেছিলেন বাইডেন। গাজা যুদ্ধবিরতি কার্যকরে নানা কৌশলে নেতানিয়াহুর কালক্ষেপণের কারণে তৈরি হওয়া হালকা মতবিরোধ এই বৈঠকে দূর করার চেষ্টা চলে। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গাজা যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পেছনে ইসরায়েলের অস্বস্তিগুলো শুনেছেন প্রেসিডেন্ট বাইডেন। সমস্যাগুলো দূর করে যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই আলোর মুখ দেখবে বলে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। বৃহস্পতিবারই দিনের শেষ ভাগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে নেতানিয়াহুর বৈঠকেও গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিলেও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী কমলা।